সবাইকে আমন্ত্রণ টু সেন্সিটিভ হোয়াইট ব্লাড টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করেছেন 94 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও। সাবেক ফুটবলার ফিলিপে মেলেও ক্ষুব্ধ। টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। দেশটির সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গের মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত। হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা ষষ্ঠবার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলোত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলোত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। আমি হলে বিশ্বকাপের আগে আনচেলোত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের মূল্যায়ন সবসময় টুর্নামেন্ট শেষে হওয়া উচিত। ফুটবলের শেষ পর্যন্ত ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলোত্তি যদি ব্রাজিলিয়ান কোচ হতেন তাহলে এতক্ষণে সংবাদ মাধ্যম তার পদত্যাগ দাবি করত। নরওয়ে যেমন হল্যান্ডকে ঘিরে পরিকল্পনা করে, ব্রাজিলের উচিত ছিল নেইমারকে কেন্দ্র করে দল সাজানো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে এখন একটাই প্রশ্ন, আনচেলোত্তির দীর্ঘমেয়াদী চুক্তি কি ঠিক হলো, নাকি নতুন করে ভাবা উচিত সেলেসাওদের? ইকরাম হুসাইন, চ্যানেল 24। ক্ষমতার কাছে কি জিম্মি ফিফা, কিংবা সংস্থাটি কি যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের পর দেশটির ফুটবলার ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর উঠেছে সেই প্রশ্ন, জানিয়ে রীতিমতো ফিফাকে ধুয়ে দিয়েছে উয়েফা। সমালোচনায় মুখর শেষ ষোলোর প্রতিপক্ষ বেলজিয়ামও। 2 জুলাই রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগান। 3 জুলাই সেই লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জুলাই বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা। একই দিন সিদ্ধান্তের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের বিদায় ছাপিয়ে বিশ্বকাপে এখন আলোচনায় বালোগানের লাল কার্ড কাণ্ড, যার জেরে সমালোচনার মুখে ফিফা। মার্কিন প্রেসিডেন্টের আবেদনে তার দেশের ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। যখন নিয়মের অভিভাবকরাই নিয়মের নিশ্চয়তা বজায় রাখতে ব্যর্থ হন, তখন খেলাটি সততা ও স্বচ্ছতা ঝুঁকির মুখে পড়ে এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়। আমরা এমন এক নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়ে আমাদের বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করছি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলতে আটলান্টায় আর্জেন্টিনা প্রিয় তারকাদের এক পলক দেখার জন্য টিম হোটেলের সামনে ভিড় করেন বহু সমর্থক। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোদের উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা রাউন্ড অফ 32-তে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মঙ্গলবার শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ মিশর। তার আগে অন্তত এক সেশন অনুশীলনের সুযোগ পাবে বর্তমান চ্যাম্পিয়নরা।